আসসালামু আলাইকুম। আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে ভুট্টা। এবার আমাদের ভোলাহাটে ভুট্টার আবাদ হয়েছে ভালো, এবং ভুট্টার আবাদ হওয়ার ফলে মানুষের জ্বালানির চাহিদা যেমন মিটেছে, তেমন খাবার দাবার। এই ভুট্টা থেকে অনেক রকম খাবার তৈরি হয়। তো আপনারা দেখছেন যে এটা শব্দ স্কুলের মাঠ। এই মাঠে মূলত খেলাধুলা হয় এবং এই মাঠটা কৃষকেরও প্রচুর উপকারে আসে। আপনার যদি দেখাই, এদিকে ভুট্টা, এই যে ফরাদ আর আমার আর এক ছাত্র, এরা ভুট্টাই দেখতে আসছে। ভবিষ্যতে মানে ভুট্টা চাষ করবে, এবং ভুট্টা খুব ভালো মানের একটা ফসল, ফলনও ভালো হয়, এবং ছাতু থেকে, খই থেকে শুরু করে বিস্কিট, এমনকি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি থাকে ভুট্টা থেকে। এতদিন দেখছিলেন যে এই মাঠে ধান শুকানো হতো, মাড়াই হতো, এখন এখানে ভুট্টা শুকানো হচ্ছে। একসময় আমি প্রথম যখন এখানে চাকরি করি, তখন খুব একটা ভোলাটের লোক যে আবাদ করে এরকম দেখতে পেতাম না। এখন ভুট্টার চাষ সহ এমন কোনো ফসল নয় যে এখানে হয় না। এবং আপনাদের যদি বলি যে এই ভুট্টা সহ সব ফসলই মোটামুটি এখন এখানে চাষ হয়। কৃষির দিকে, কৃষিতে যে বিপ্লব ঘটতে চলেছে বাংলাদেশে, তার একটা উদাহরণ বলা যায় এটা। এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভোলার থানার বিলভাতিয়া আছে, আপনারা জানেন। তো বিলভাতিয়ার এই যে আবাদ আপনারা যে দেখছেন যে এখানে ভুট্টা রয়েছে, এবং আপনারা যদি কাছ থেকে দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন যে ভুট্টা কিন্তু কাপার উপর মেলে দেওয়া আছে, যাতে যে কোনো সময় বৃষ্টি এলে খুব দ্রুত ভুট্টা তোলা যায়, বৃষ্টিতে না ভিজে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে স্কুলের সামনে ভুট্টা শুকানো হচ্ছে। এবং আমাদের চাষিরা এখন আধুনিক পদ্ধতিতে সব চাষ শিখেছে, ফলে সব জায়গায় ভালো মতো আবাদ হচ্ছে। এবং এইভাবে যদি ঘরে ঘরে আবাদ হয়, তাহলে খাদ্যদ্রব্যের অভাব থাকবে না ইনশাল্লাহ। একদিন খাদ্যদ্রব্য আরও স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে। এই দেখছেন ভুট্টা আবার না শুকালে হয় না। পরীক্ষা শেষ, স্কুল ছুটি, সবাই বাসায় ফিরছে এই সময়। দেখতে পাচ্ছেন আপনারা